বেগম সাহেবা ওষুধটা খেলেন? ওষুধ খেয়ে আর কি হবে, এখন আল্লাহর কাছে দোয়া কর যেন তাড়াতাড়ি আমাকে নিয়ে যাই। সাহেবা এসব কি বলছেন? আর কি বলবো বল, আমার এত বড় বাড়ি শূন্য হয়ে পড়ে থাকে, আমার আর কিছু ভালো লাগছে না। তুমি এখানে বসো, আমি মাকে ডেকে নিয়ে আসি। মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল? কি করেছিস খোকা? বল, চুপ করে আছিস কেন? কি ভুল করেছিস বল। মা, তুমি কিছু বলবে না তো? আমি বড় একটা অন্যায় করেছি। অন্যায়? বল, কি অন্যায় করেছিস? আমি তোমাকে নাই জানিয়ে না, আমি বিয়ে করে ফেলেছি। তুই বিয়ে করেছিস খোকা? হ্যাঁ মা। সত্যি বলছিস? কোথায়? আমার বৌমাকে কোথায় রেখেছিস? বারান্দায় বসে রেখেছি। আমার বৌমাকে তুই বারান্দায় বসে রেখেছিস? এত বড় রাজপ্রাসাদ থাকতে তুই বারান্দায় রেখেছিস? ছি ছি, চল আমার বৌমাকে আমি নিজেকে নিয়ে আসবো। চল খোকা। হ্যাঁ চলো মা। চল, আমার বৌমাকে আমি দু হাত দিয়ে বরণ করে নিয়ে আসবো। চল খোকা। নাসিমা, এটা আমার মা। থাক থাক মা, অনেক সুখী হয়। খুব সুন্দর। এসো বৌমা, তুমি ঘরে ভেতরে এসো। চলো মা। বৌমা এসো, বসো। বৌমা, এই দেখো, এইগুলো আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম তখন শাশুড়ি মা এগুলো আমি পরিয়ে দিয়েছিলেন। এইগুলো আমাদের বাড়ির মর্যাদা। আজ আমি তোমার শাশুড়ি মা, তাই আমি তোমাকে এই গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে। দেখি বৌমা, হাতখানা কি সুন্দর মানিয়েছি। ওই হাতখানা দাও। এই অলংকার গুলো আমার শাশুড়ি মামা দিয়েছিলেন, আজ আমি তোমাকে দিচ্ছি। নাও, এগুলো পরবে কেমন? দাদিমা, চাচু বলে বিয়ে করেছে। চাচি কোথায়? চাচিমা ঘরে আছে, এসো। মন্টু, দেখ তো বাইরে কি এসেছে যেন, যা গেটটা খুলে দিয়ে আয়। বেগম সাহেবা আমি যাচ্ছি। আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি জরিনা বেগম। জরিনা বেগম মানে? আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হয়েছে। ও, বিয়ান সাহেবা। হ্যাঁ। আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। মন্টু, আপনি চেয়ারটা দিয়ে যা। তো বিয়ান সাহেবা কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি একা এসেছেন, বিয়ান সাহেব কোথায়? বিয়ে সাহেব তো অনেকদিন আগেই মারা গেছে। সে কি বলছেন? সে এত তাড়াহুড়ো করে বিয়ে করে ফেললো, আপনার সঙ্গে আমার একটু আলোচনা করার টাইম দিল না। তা আপনাদের সংসার চলে কি করে? ওই যে বিশ্ব অপেরা যাত্রা দল আছে, ওখানে আমি নায়িকার অভিনয় করে আমি নাসিমাকে ছোট থেকে বড় করেছি। আমি ওখানেই কাজ করি, ওখানেই যাত্রা করি। আপনি যাত্রা করেন? হ্যাঁ, প্রোগ্রাম করি। আমি এইভাবে আমার সংসারটা চালাই। আপনি যাত্রা করেন, দলের নায়িকা করেন? জি। মন্টু, মন্টু, বৌমাকে নিয়ে আয় তো। বেগম সাহেবা বলেন। যা বৌমাকে নিয়ে আয় তো। বৌরানি ডাকছে। যান, আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। আপনার পায়ের নিচে আমার মেয়েটাকে একটু আশ্রয় দিন। দয়া করে আপনি আমার মেয়েটাকে বের করে দিয়েন না। বেগমের বাড়িতে আর কখনোই আসবো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যান, বেরিয়ে যান। বড় খোকা, ইসরাইল। কি হলো মা, কি বলছো তুমি? তুই কাকে বিয়ে করেছিস? একটা যাত্রা দলের নায়িকা নাচতে মেয়েকে তুই বিয়ে করেছিস? সে কি বলছো মা? ও কি তাই বলে কেউ মানুষ না? আমি ওর কিছু জানতে চাই না, কিছু শুনতে চাই না। যা, বৌমার হাত তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা।
এই বাড়িতে যদি নাসিমার কোনো জায়গা না হয় মা, আমিও থাকবো না। তাহলে আমি নাসিমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। থাক খোকা, আজ তোর মায়ের থেকে একটা নাতনি বাড়ি মেয়ে তোর কাছে আপন হলো। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তোদেরকে কাউকে যেতে হবে না খোকা। তুই তোর বউকে নিয়ে সুখে থাক খোকা। মা তুমি দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এসো নাসিমা, এসো। যা, চলে যাই বাড়ি থেকে, আর কখন তুই এই বাড়িতে পা দিবি না। দাঁড়াও, যাওয়ার আগে যে গয়নাগুলো আমি তোমাকে দিয়েছিলাম সেই গয়নাগুলো খুলে দিয়ে যাও। কোনো যোগ্যতা নেই এই গয়নাগুলো তোমাদের পরে যাও, খুলে দাও বলছি। যে বাড়ির বইয়ের সম্মান নেই সেই বাড়ির গয়না দরকার নেই। দাও, যাও, বেরিয়ে যাও, কোনো অধিকার নেই তোমাদের এই বাড়িতে থাকার। যা বলছি। এসো নাসিমা। এই বাড়ির গয়না, এই বাড়ির ঐতিহ্য সবকিছু নাকি বিক্রি করবে একটা যাত্রা দলের নাচনি বাড়ির নায়িকার মেয়ে। ছি, আমার ভাবতেও ঘেন্না হয়। এই বাড়ির গয়না ওর কোনো পড়ার অধিকার নেই।